5 বছর এখানে বিজেপির বিধায়ক, উন্নয়নের খতিয়ান কোথায়? এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল উন্নয়ন খতিয়ান পেশ করত। আপনারা প্রশ্ন করুন, এই শুভেন্দু অধিকারী যখন তমলুকের সাংসদ ছিল, যখন 16 থেকে 21 নন্দীগ্রামের বিধায়ক ছিল, প্রতি বছর উন্নয়নের খতিয়ান মানুষের কাছে তুলে ধরত। বিজেপি যাওয়ার পর থেকে উন্নয়নের খতিয়ান কোথায়? আপনার কাজ কোথায়? আপনার রেজাল্ট কোথায়? আপনি যে বুক চাপড়ে 1956 বলে বেড়ান, আপনি 1956টা কাজের হিসেব দিন 5 বছরে। 19টা রাস্তার কাজের হিসেব দিতে পারবেন? 56টা মানুষের বাড়িতে ছাদ তৈরি করেছেন তার হিসাব দিতে পারবেন? খালি তো রাজনৈতিক বিভাজন করে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে কি করে বাংলাকে ভাগ করা যায়, এই কৌশল আর এই চক্রান্ত। নন্দীগ্রামের মানুষ আগামী দিন এরা যে ভাষায় বোঝে সেই ভাষায় জবাব দেওয়ার জন্য প্রস্তুত। এই সময় থেকে শিলাদিত্য কর, নন্দীগ্রামেই সেবাশ্রয় কেন? শুধুই মানুষের ডাকে নাকি লক্ষ্য 2026? এক। দ্বিতীয়, আমরা দেখলাম সেবাশ্রয়ে শুধুমাত্র অসুস্থ মানুষ নয়, আরো প্রচুর মানুষ আসছেন, নানা সমস্যার কথা আপনাকেই বলছেন, কেন বলে মনে হয়? যারা এসছেন প্রথমত তাদেরকে জিজ্ঞেস করুন, আপনি এখানে আছেন। প্রশ্নটা আমাকে না করলে তাদেরকে করলে আমি বেশি খুশি হতাম। আর 1 নম্বর, আপনার প্রশ্নের অলরেডি আমি উত্তর দিয়েছি যে এখানে যেহেতু আমার কাছে যদি বালুরঘাট থেকে রিকোয়েস্ট আসে আমি নিশ্চয়ই করব, আমার কাছে যদি বিষ্ণুপুর থেকে রিকোয়েস্ট আসে আমি নিশ্চয়ই করব, কিন্তু যেহেতু এখানে তৃণমূলের সাংসদ নেই, তৃণমূলের বিধায়ক নেই, দায়িত্ব আমাদের অনেক বেশি। মানুষের আশা প্রত্যাশা রয়েছে, আমি মানুষকে খালি হাতে ফেরাতে পারি না। মানুষ যেহেতু তৃণমূলের কাছে আশা করেছে, এক ডাকে অভিষেকে ফোন করে বলেছে, আমরা যে কায়দায় সেবাশ্রয় করেছি, আগামী দিন যদি তৃণমূলের প্রতিনিধি এই মাটি থেকে যেতে, অঞ্চলে অঞ্চলে সেবাশ্রয় হবে। এবার তো একটা মডেল ক্যাম্প দেখছেন, নন্দীগ্রামে 17টা অঞ্চল, 17টা ক্যাম্প হবে। কি আটকাবে? 1 নম্বর ব্লকে 10টা ক্যাম্প, 2 নম্বর ব্লকে 7টা ক্যাম্প, তারপর মডেল ক্যাম্প হবে। 2টো ব্লকে 2টো মডেল ক্যাম্প আর 17টা ক্যাম্প, যেটা ডায়মন্ড হারবারে হয়। এটাকেই লোক তো ব্যঙ্গ বিদ্রুপ করে ডায়মন্ড হারবার মডেল বলে। তো ডায়মন্ড হারবার মডেল কি? বিজেপির নেতারা একবার এসে ওইখানে ঘুরে যাক। যাদের মাথার সমস্যা রয়েছে, ভাঁট বকে সকাল থেকে রাত অবধি, এখানে সাইকিয়াট্রিস্ট রাখা রয়েছে, নিউরোলজিস্ট আছে, যার যা প্রয়োজন আসুন, অবারিত দ্বার, কোনো অসুবিধা নেই, বিনামূল্যে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হ্যালো, সেটা হলো এসআইআর নিয়ে যেমন ফরাক্কায় আমরা দেখলাম, বিভিন্ন জায়গায় দেখছি, আজকে চাকুলিয়ায় উত্তর দিনাজপুরে সেখানে বিডিও অফিস ভাঙচুর হলো। অনেকেই এর যদিও ওটা পতাকা ছাড়া হয়েছে, স্বতঃস্ফূর্ত হয়েছে, কিন্তু অনেকে এতে শাসক দলের ইন্ধন দেখতে পাচ্ছে। এইটাকে কিভাবে? না, প্রথমত এই ধরনের ঘটনা কোনো দল সমর্থন করে না, কিন্তু মানুষকে যেভাবে হ্যারাস করা হচ্ছে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আজকে 80 বছর 82 বছরের লোকেদের নোটিশ দিয়ে ডেকে পাঠাচ্ছে। এই মানুষগুলোকে 10 বছর আগে লাইনে দাঁড় করেছিল নোটবন্দির নাম করে। কালো টাকাটা ধ্বংস হয়নি। আপনি যখন ইচ্ছা যাকে ইচ্ছা লাইনে দাঁড় করিয়ে দেবেন, নোটিশ পাঠিয়ে ডাকবেন। অমর্ত্য সেনকে নোটিশ পাঠিয়ে ডাকছে, মানুষের ক্ষোভ হবে না? এরা ঘুষপেটিয়ার কথা বলে, আমাদের বাংলাদেশি বলে। এই যে 58 লক্ষ নাম বাদ গেছে, তাদের মধ্যে কজন বাংলাদেশি? আপনারা জিজ্ঞেস করুন বিজেপি নেতাদের। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু আমি আপনাদের মাধ্যমে অ্যাপিল করতে পারি যে মানুষ যাতে শান্ত থাকে, সংযত থাকে। যারা ইলেকশন প্রসেসের সাথে জড়িত, সে বিএলও হোক, ইআরও হোক, এইআরও হোক, ডিইও হোক, সবার উপর যে চাপ তৈরি করেছে ইলেকশন কমিশন, 2 বছরের কাজ 2 মাসে করতে হবে। কলকাতা থেকে নন্দীগ্রাম আসতে গেলে 2 ঘন্টা লাগে। আমি যদি বলি আপনাকে 20 মিনিটে পৌঁছাতে হবে, আপনি তো আসতে পারবেন না। আপনি আসতে গিয়ে 4টে অ্যাক্সিডেন্ট হবে। তাই হচ্ছে। আমি 2 ঘন্টার রাস্তা বড়জোর হয়তো 1 ঘন্টা 45 মিনিটে টানতে পারি, কি 1 ঘন্টা 50 মিনিট হতে পারে, আরও তাড়াতাড়ি চালালে 1 ঘন্টা 40 মিনিট হতে পারে। কিন্তু 15 মিনিটে 20 মিনিটে যদি আমি পৌঁছাতে যাই, তাহলে আমাকে 240-এ গাড়ি চালাতে হবে। আর 240-এ গাড়ি চালাতে হলে কি হবে? 100 মিটার অন্তর অন্তর একটা করে দুর্ঘটনা ঘটবে। তাই হচ্ছে। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এর জন্য একমাত্র দায়ী ভারতীয় জনতা পার্টি এবং ইলেকশন কমিশন।
যত নোটিশ এরা পাঠাবে বিজেপির ভোট তত কমবে। এরা ভাবছে নোটিশ পাঠিয়ে মানুষকে হয়রান করব, তো এরা ভাবছে নোটিশ পাঠিয়ে মানুষকে শিক্ষা দেবো, মানুষ ভোট দেয়নি বলে। তারা ভুলে যাচ্ছে, এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর, আগে তো অবিভক্ত মেদিনীপুর ছিল, এই মাটি কোনোদিন বশ্যতা স্বীকার করেনি। সর্বাধিনায়ক সতীশ সামন্তর মাটি, বীরেন্দ্র শাসমলের মাটি, মৃতদেহটা সোজা করে পুড়িয়েছিল। আর সেই মাটি চক্রান্ত করে বাংলার টাকা আটকেছে। সে তো নিজে স্বীকার করছে যে টাইট দিতে টাকা আটকেছি। সুকান্ত মজুমদার আবার বলে আমি ফোন করব টাকা ছেড়ে দেবে। তো এই যে বিজেপির নেতাদের যে কমেন্টগুলো, যে সমস্ত স্টেটমেন্টগুলো তারা 5 বছর ধরে দিয়ে এসছে, এই যে বাংলা বিরোধী, এটা তো প্রমাণিত। বাংলার ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সি, আরে গুজরাটের ক্ষেত্রে নয় কেন? বাংলার থেকে 3 গুণ নাম উত্তরপ্রদেশে বাদ গেছে, বাংলার থেকে বেশি নাম তামিলনাড়ুতে বাদ গেছে, গুজরাটে বাদ গেছে, তাহলে সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি নেই কেন? আপনি মাইক্রো অবজারভার, ডিস্ট্রিক্ট অবজারভার, অমুক অবজারভার, তমুক অবজারভার সব বাংলায়। উত্তরপ্রদেশে 4 কোটি লোকের নাম বাদ গেছে, ভোটার রোলের 12%। তাহলে উত্তরপ্রদেশে মাইক্রো অবজারভার নেই কেন? প্রশ্ন উত্তর দিতে পারবে বিজেপি বা ইলেকশন কমিশন? এদের ক্ষমতা আছে। তো আজকে যে ঘটনাগুলো ঘটছে, আমরা অ্যাপিল করতে পারি, আপনারা সংবাদ মাধ্যমে কাজ করেন, আপনাদেরও উচিত সঠিক তথ্যটা মানুষের কাছে উপস্থাপিত করা, পরিবেশন করা। আপনারা সে কাজটা করুন। আপনারাও আপনাদের তরফ থেকে অ্যাপিল করুন, আমরাও আমাদের তরফ থেকে অ্যাপিল করতে পারি। এবং আপনারা হঠাৎ করে রটিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরুদ্ধে, তার কারণ তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে। আমি তো আজ থেকে 3 মাস আগে বলেছি, এর সাথে নির্বাচনকে গোলাবেন না। আমরা সারা বছর মানুষের সাথে থাকি। আপনার মৌলিক অধিকার কেড়ে নেওয়ার নাম হচ্ছে এসআইআর। এসআইআর মানে, যেটা আমরা আগে বলেছি, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন না, সাইলেন্ট ইনভিজিবল রিগিং। জীবন্ত মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিচ্ছে। এর ভুড়ি ভুড়ি উদাহরণ আমার সভা থেকে আমি দেখিয়েছি, স্টেজে দাঁড়িয়ে থেকে। জলজ্যান্ত জীবিত মানুষ তাকে ঘোষণা করে দিয়েছে ডেড, মৃত। 10, 15, 20 না, 100 এমন কেস রয়েছে। গত 2 দিন আগে বাঁকুড়ায় 10,000 ফর্ম 7 ধরা পড়েছে। ফর্ম 7 কি? ফর্ম 7টা কি? ফর্ম 7 হচ্ছে ডিলিশন। যাদের ফর্ম 7 জমা করতে গেছিল, ওই 10,000 লোকই বেঁচে রয়েছে। আর নিয়ম অনুযায়ী আপনি 10টার বেশি ফর্ম 7 জমা করতে পারেন না। আপনি 10,000 ফর্ম 7 জমা করতে গেছেন ইয়ারোর কাছে। নির্বাচন কমিশনের যদি ক্ষমতা থাকে, সার্কুলার ইস্যু করুক, নোটিফিকেশন ইস্যু করুক। তারা তো করে না। এই যে হঠাৎ করে বলে দিল BLA 2টা থাকবে না হিয়ারিংয়ে, কেন থাকবে না? নোটিফিকেশন কোথায়? আমি তো 31শে ডিসেম্বর মিটিং করতে গেছি, এখনো পর্যন্ত নোটিফিকেশন ইস্যু করতে পারিনি। যদি নোটিফিকেশন ইস্যু করে, ভারতের সংবিধান পাল্টে যাবে।